This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদ্যুৎ বিভ্রাটের জেরে অন্ধকারে ডুবল কোচবিহার শহর। 132 কেভি সাব স্টেশনের একটি অংশে আগুন লাগায় বিপত্তি। কোচবিহার সহ বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। রাত 8টা নাগাদ সাব স্টেশনে আগুন লাগে। বিদ্যুৎ বিভ্রাটের জেরে সমস্যায় সাধারণ মানুষ। মালদার গাজল থেকে গ্রেফতার 3 বাংলাদেশি। গাজলের রশিকপুরে বেশ কিছুদিন ধরে একসঙ্গে থাকছিল এই 3 জন ধৃতরা মনিরুল আলী, রুহুল আলী এবং সমীর আলী। প্রত্যেকেই রংপুরের রৌতনগরের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে সন্দেহজনক তথ্য। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে ধৃতদের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অবশেষে গ্রেফতার ওয়াজাহাত খান। গলফ গ্রিন থানার মামলায় গ্রেফতার ওয়াজাহাত। কলকাতা থেকে এই ওয়াজাহাতকে গ্রেফতার করল পুলিশ। শর্মিষ্ঠা পালনির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ করেছিল এই ওয়াজাহাতই। আর এরপর ওয়াজাহাতের নামে গলফ গ্রিন সহ কলকাতার একাধিক থানায় অভিযোগ দায়ের হয়। এমনকি অসমেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই তদন্তে দিন কয়েক আগে কলকাতায় আসে অসম পুলিশ। তবে সে সময় ওয়াজাহাতের খোঁজ পায়নি। অবশেষে সোমবার পুলিশের জালে ধরা পড়ল সে। তৃণমূলের উপপ্রধানের অত্যাচারে বহুদিন গ্রাম ছাড়া পরিবার ঈদে বাড়ি ফিরতেই পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তৃণমূলের উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পাতলাটোলা গ্রামের ঘটনা এটি। গত লোকসভা নির্বাচনে এলাকার 100টি ভোট কংগ্রেসের পরে তখন থেকেই বেশ কিছু পরিবার তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রাম ছাড়া। সম্প্রতি ঈদে বাড়ি ফিরেছিলেন বাবলু শেখ। রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গিরিয়া গ্রামের উপপ্রধান তারু শেখ ও তার অনুগামীদের বিরুদ্ধেই এই অভিযোগ। গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুরে যুব তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ সামনে আসছে। পারিবারিক বিবাদে সালিশি করতে গিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। বেনাচিতির গড়াইপাড়ায় মণ্ডল পরিবারের সম্পত্তি নিয়ে বিবাদ। পারিবারিক সমস্যা মেটাতে হস্তক্ষেপ করে দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি দীপক গড়াই। আক্রান্ত পরিবারের অভিযোগ, উইকেট দিয়ে মারধর করে অভিযুক্ত। মাথা ফেটে যায় দীপক মণ্ডলের। বাধা দিতে গেলে তার ভাইকেও মারধর করা হয়। এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি দীপক মণ্ডল। আর এর আগেও দীপক গড়াইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস স্থানীয় নেতৃত্বের। কিছু রাকেশ বলে একটা ছেলে আমার উপরে চড়া হয় উইকেট দিয়ে। রাকেশ হচ্ছে যুব তৃণমূলের নেতা, 19 নম্বর ওয়ার্ড। মানলো ওদের পারিবারিক ঝামেলা। আমি যেহেতু দাদার গায়ে হাত দিয়েছে সেইটার আমি প্রতিবাদ করতে গেছি যে দাদা কেন মারলো এই নিয়ে। থানায় অভিযোগ জানিয়েছি, আমাকে এফআইআর কপি কালকে দেওয়া হয়েছে। তার আগে পর্যন্ত আমি যতবার গেছি আমাকে ঘুরিয়েছে। কেন এই তৃণমূল নেতার নামে অভিযোগ করেছিলেন বলেই কি টালবাহানা পুলিশ? সেটা আমি বলতে পারবো। আমি যতবার গেছি আমাকে যাইনি, কেউ না কেউ কল করেছে, বলেছে এখন নয় পরে আসো। যতবার আমাকে ডেকেছে আমি ততবারই গেছি। আমি ওদের সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আমি চাই এর ব্যবস্থা করার জন্য। এইভাবে এসে মেরে দিয়ে যায়, আমার তো শান্তি নেই। যখন তখন মারবে, আমাদের মধ্যে টেনশনে রয়েছে। শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বাঁকুড়ার শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ শিশুর পরিবারের। ধানকুনিয়া গ্রামের 2 মাসের শিশু অসুস্থ হয়ে পড়ায় নিয়ে যাওয়া হয় শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। শিশুকে ভর্তি নিলেও চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসা না করার অভিযোগ। নার্সদের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ। পরে মৃত্যু হয় শিশুটির। বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশও, যদিও এই বিষয় নিয়ে মুখে কুলু বিএমওইর। দীঘার জগন্নাথ মন্দিরে নিরাপত্তারক্ষী নিয়োগ নিয়ে বিক্ষোভ। টাকা নিয়ে অবৈধভাবে এজেন্সির মাধ্যমে নিয়োগের অভিযোগ। স্বচ্ছ নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল তৃণমূলের। বিজেপির মদতে কিছু অসাধু ব্যবসায়ীর যোগ রয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে নিউ দীঘা শনি মন্দির থেকে দীঘা থানা পর্যন্ত মিছিল। মন্দিরের নিরাপত্তারক্ষী নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকারের দাবি বিক্ষোভকারীদের। জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগপত্র পেশ। জগন্নাথ ধামে একটি এজেন্সি NIS, এই এজেন্সিটি কোনো অজুহাতে কোন ব্যাপারে তিনি দায়িত্ব পেলেন এবং রাতের অন্ধকারে সিকিউরিটির নামে কিছু বিজেপির দালালকে লাগিয়ে তারা কিন্তু অর্থ সংগ্রহ করে লক্ষ লক্ষ টাকা অর্থ সংগ্রহ করে গোপনে। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পাঁশকুড়ায় স্কুল পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় গ্রেফতার
অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার পাঁশকুড়ার জিয়াদা থেকে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়। আজ আদালতে পেশ করা হলে 14 দিনের জেল হেফাজত হয়েছে ধৃতের। চিপস চুরির অপবাদে 7ম শ্রেণীর ছাত্র আত্মঘাতী হয়। এই চিপস চুরির অভিযোগ তুলেছিল সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। 21 দিন পর গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আমি জানার চেষ্টা করব। আমাদের রিপোর্টার কনিষ্ক রয়েছেন টেলিফোন লাইনে। কনিষ্ক, দেখো লিমা, গত কয়েকদিন ধরেই কিন্তু পাঁশকুড়ার এই যে চিপস চুরির যে কাণ্ড, সেই কাণ্ড নিয়ে রীতিমতো কার্যত চাপে ছিল জেলা পুলিশ প্রশাসন এবং তন্ন তন্ন করে খোঁজা হচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছে নাকের ডোগায় জিয়াদা, অর্থাৎ পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়ার যেখানে ঘটনাটা ঘটেছিল, গোসাইবেড় থেকে জিয়াদা খুব বেশি ডিস্টেন্স নয়, কিন্তু সেখানেই আত্মগোপন করেছিল দীর্ঘদিন বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। যদিও পুলিশের বড় কর্তারা এখনো এই বিষয়টা নিয়ে অফিসিয়ালি কোন রকম ডিক্লারেশন বা তারা সাংবাদিক বৈঠক করে বিষয়টা নিয়ে খোলসা করেনি, কিন্তু আদালত সূত্রে খবর যে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে পাঁশকুড়া থানার এই জিয়াদা এলাকা থেকে। সেখানে টাওয়ারের ফোনের যে টাওয়ারের লোকেশন, সেই লোকেশন ট্র্যাক করে রীতিমতো তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাকে তো পুরোপুরি সন্তর্পণে তমলুক আদালতে পেশ করা হয় এবং পুলিশ নিজেদের এই সমগ্র বিষয়টা তদন্তর জন্য নিজেদের হেফাজতে কিন্তু এই সিভিককে নেয়নি, সরাসরি জেল হেফাজতের জন্য আবেদন করা হয়েছে এবং 15 দিনের আদালত সমগ্র তথ্য দুই পক্ষে সওয়াল জবাব শুনে বুঝতে পারছি। কনিষ্ক, তুমি নজর রাখো।